দেখি ঘরটার গুছিয়ে রাখছে ভালো। আচ্ছা যাই হোক, এতগুলো টাকা। আচ্ছা যাই হোক, আজকে মনে হয় মা ঘর গুছাইছে, এতগুলো টাকা পাইছি, যাই নিয়ে যাই, কেউ নাই এই সুযোগে চলে যাই। আর আমি তো আজকে এই ঘরে আসি নাই, কেউ দেখেও নাই, কেউ নাই। যাই হোক, আগের বার কতগুলো টাকা নিছিলাম, বাড়িতে পাঠাইতে হইব মার কাছে, বুঝতেই তো পারবে না আগের গুলা কি ঠিক আছে। এভাবে যদি টাকা নিয়ে নিয়ে মা বাবার উপর দিয়া দোষ চাপিয়ে দেওয়া হয় তাহলে তো সেই ভালো। আচ্ছা, ওনারা আসার আগেই আমি কাজটা ক্লোজ করে ফেলি। আর সাদের চাবি তোমাকে তো এত সহজে তো আমি ছাড় দিছি না, থাকো। কে আর আমাকে সন্দেহ করবে। আচ্ছা যাই, জি মা আসতেছি, মা ডাকছি। হ্যাঁ কোন জায়গায় আছে? যাও আনো 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 তো। এ মানি ব্যাগ কই? আরে হ্যাঁ ওই জায়গায় দেখো তো। নাই এবার তলে দেখো, ওই জায়গায় তলে দেখো। নাই মানি ব্যাগ নিল কিডা? হ্যাঁ এটা তো মোবাইল, এটা মানি ব্যাগ টাকা টাকা, আমার টাকা গো। পকেটেও তো নাই। নাই তো তোমার হাতে কি দেখি? টাকা পাইছো কই? কেটা দিছে টাকা? তোমার আম্মুরে ডাক দাও। কি হয়েছে? বাবুরে দিয়ে আমাকে ডাকাইছিলা? ডাকছিলাম, ওই যে মানি ব্যাগ পাইতেছি না, টাকা পাইতেছি না। কি বলো, মানি ব্যাগ পাইতেছো না? এখানেই তো রাখলা রাতে, এই যে আমারটাও তো আছে। তোমার ফোন তোমারই দেখতেছি। আচ্ছা, আজকে তো ঘরটা মা আর বাবা গুছাইছিল, মানে মা গুছাইছিল, বাবা ওখানে বসেছিল, তো মা তো সরাই রাখে নাই। তুমি কি কইতে চাইতেছো? না, আমি ওইভাবে কথাটা বলতে চাইতেছি না, মানে গুছাইতে যায় তো সরাইও রাখতে পারে, টাকা থাকতে পারে। জি আম্মু, হ্যাঁ ভালো আছে, আসো। মানে টাকাটা তো ওনারা বা মানি ব্যাগটা ওনারা রাখতেও পারে অন্য জায়গায়, যে এতগুলো টাকা আছে। আরে না, মা যদি সরায় রাখতো তা মা তো আমার বলতো যে আমি এখানে টাকা সরায় রাখছি, বাই করে রাখছি। আচ্ছা, বাবা তো সরাই রাখে নাই? তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আজকাল তো বাবার কাছে অনেকগুলোই টাকা আসে, কোথা থেকে যেন আসে। এদিক টাকা, তুমি কি কইতে চাইতেছো? আরে না, ওই যে মারি দেখলাম নতুন একটা শাড়ি কিনে নিছে, অনেক দামিও ছিল অবশ্যই, তো তুমি কি টাকা দিছিলা? শাড়ি কিনে দিছে দেখে কি তুমি মনে করতেছো আমার টাকা নিয়ে আমি টাকা রাখলাম হলে আজকে? আরে না, আমি তো ওই কথা বলতেছি না, তুমি ঘুরে ঘুরে কথা বলতেছো। আমি তো বলতেছি না যে বাবা বা মা নিছে, বলতেছি ওনারা দেখো রাখছে কিনা, আর ওনাদের কাছে তো এমনি তো বেশি বেশি টাকা আসতেছে। তোমার কথার কিন্তু বুঝছো আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না। তুমি যাও, তুমি ওই রুমে যাই দেখো তো টাকা আছে নাকি। যাও, আমি বাইরে যাবো, টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা, কেউ নিলে কি আর টাকা পাওয়া যায়? তারপর আমি দেখতেছি খুঁজে। আচ্ছা থাকো। ঘরের ভিতরে লোক 3 জন, বাবা মা আরো। টাকাটাকে ওই সরাই ফেলাইলো কিনা বিষয়টা আমার ভালো করে তদন্ত করতে হইব। ও আমার বাপ মারে চোর বানানোর চিন্তা ভাবনায় আছে। দাঁড়াও, দেখতেছি আমি। টাকাটা কে নিতে পারে, কে টাকাটা নিতে পারে? কি ব্যাপার, তোমার মনটা তো খারাপ, এভাবে বসে রইছো কেন? কি করবো কও? যাইতে চাইলাম বাইরে, পকেটে টাকা নাই একটা, মানি ব্যাগটাও খুঁজে পাইতেছি না। ও, এখনো মানি ব্যাগটা খুঁজে পাও না? আর
কয় টাকা ছিল তোমার কাছে? তো এমনি তো আরো টাকা আছে। কয় টাকা ছিল এটা তো দেখার বড় বিষয় না, বড় বিষয়টা হলো যে রুম থেকে টাকা কেন হারাবে এবং মানি ব্যাগটা কেন হারাবে। আরে তুমি বুঝো না কেন, ওখানে কি বেশি টাকা ছিল নাকি? হয়তো বা 100-200 টাকা ছিল। যাই হোক, ওইটার জন্য আর ই করার দরকার, তোমার কাছে তো ছিল, ওইটা নিয়ে তুমি বাইরে যাইতা। বাইরে যাব পরে, আব্বা মারে পাঠাইছি ওই মুন্সি চাচার কাছে। কেন? শুনছি মুন্সি চাচা নাকি চাউল ভরা দেয়, এই চাউল ভরা আনতে পাঠাইছি। বাড়ির কাজের লোক থেকে শুরু করে যারা আছে সবাই খাবা চাউল ভরা। আমার এটা ধরতেই হইব যে আমার মানিব্যাগ থেকে টাকা কে নিল। তুমি এটা কি বলো? আমি এবারে আমি কি চাল পড়া খাইতে যাইবো নাকি? তুমি না কথা শুনলে আমার কেমন। আচ্ছা শোনো শোনো, বাড়ির কথা পরে যদি শুনে মানুষে কি বলবে, অনেক খারাপ কিছু। আচ্ছা তুমি তো জানো হয়তো বাবা মা নিতে পারে, এইটার মধ্যে তো আর কোনো কিছু করার নাই, তাই না? আর এই জিনিস নিয়ে তো মাতামাতি করার কোনো প্রয়োজনও দেখতেছি না আমি। সমস্যা নাই তো, তুমি বাবা মার কথা বলছো, বাবা মাও খাবে, তুমিও খাবা, আমিও খাবো দরকার বললে। আমি চাল টাল খাইতে পারি না, তুমি তো আগেই জানো। আমার এই কি বলবো, আমি চাল খাইতে পারি না। আচ্ছা যাই হোক, বাদ দাও তো না, তুমি এইসব নিয়ে কি চিন্তা করতেছো? আচ্ছা ছিল কয় টাকা ওটা ওখানে? শোনো, টাকা কয়টা ছিল এইটা বড় কথা না, আজকে আমার এই কয় টাকা হারাইছে, কালকে তো আমার এই সংসার থেকে আরো বড় কোনো ধরনের কিছু হারাই যেতে পারে নাকি? তাহলে এই চোর ধরা বিশেষ জরুরি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা বুঝবা না। আচ্ছা পরে যদি দেখো, পরে যদি মা আব্বার কাছে যদি টাকা বের হয় তখন দেখো, অপমান তুমি হবা। ঠিক আছে, তোমার কথা তুমি যেভাবে বলতেছো তাতে বোঝা যাইতেছে আমার বাবা মাই টাকাটা নিছে। আমার বাবা মা যদি টাকা নিয়ে থাকে তার বিচারও আমি করব, আর টাকা যদি তুমি নিয়ে থাকো তার বিচারও আমি করব। তুমি এই কথাটা বলতে পারলা? আমি এত বছর ধরে সংসার করতেছি, আমি কি আজ পর্যন্ত একটা টাকা তোমার থেকে নিছি বলো? এই যে তুমি যে কসমেটিক্স কেন, তুমি এত কিছু কিনতেছো, কই আমি তো তোমাকে কখনো টাকা দেই না, তুমি এই টাকা পাও কোথায়? আরে তুমি না দিলে তাই কি হইছে? আমি তো সেলাই মেশিন এর কাজ করতেছি, তারপরে তুমি তো জানো আমার টুকিটাকি বাসায় তো পার্লারের কাজ আছে। ঠিক আছে, সমস্যা নাই। আব্বা মা মনে হয় আসলো। নুরি দেখো তো তোমার দাদা দাদু কই, ডাক দাও। দেখো এখনো সময় আছে, মানসি কি বলবে। ওই যাইছে, বসো বাবা, তুমি এখানে বসো। বাবা বসেন। তোমার কি আলাপ করতেছো? আলাপ করতেছো ওই যে কই চাউল পরা যে আনতে পাঠাইছিলাম, আনছেন? হ্যাঁ চাইল করে আনছি। আচ্ছা বাবা তুই সত্য কথা কত, তোর কাছে যদি আমি আজকে টাকা চাই, আমার 500 দে বা 1000 টাকা দে, তুই আমার কি দিতি না? দিতাম। তাইলে এই যে বৌমারে এত আদর যত্ন করি, আমি করি, তোমার মায় করে, এরপরে নাকি বৌমা নাকি বলো আমি নাকি টাকা চুরি করছি। বাবা এইসব যন্ত্রণা কিন্তু আমার ভালো লাগে না কিন্তু। আরে বাবা আমি তো ওইভাবে বলি না, আমি বলছি যে মা ঘর গুছাইছে, হয়তো বা মানি ব্যাগটা সরাই রাখছে বা থুইছে, এখন উনি বলতেছে মা রাখে। তো আপনি আমারে কিভাবে শাড়ি কিনে দিলেন? আপনার কাছে তো টাকাও ছিল না। আবার তুমি এই শাড়ির কথা বলো। আমি তো বললাম যে এই শাড়িটা আমি কিনে দিয়েছি, আমার গত বছর আমার এক বন্ধু আমার কাছে কিছু টাকা ধার নিয়েছিল, টাকা দেয় না কত কি করে আজকে আমার টাকাটা দিয়েছে। এই জন্য আমি ওই টাকা নিয়ে এসে কি করবো, দেখি যে তোমার শাশুড়ির কাপড়টা একটু সমস্যা দেখতেছি, আমার কাছে ভালো লাগে না, পরে কাপড়টা কিনে দিলাম যে তুমি এটা ব্যবহার করো। তা না তুমি আবার কইতাছো যে আমি বলে টাকা চুরি করছি। আমার ছেলের কাছে টাকা দিলে আমাকে এমনই টাকা দিয়ে দেবো, আমার ছেলের কি টাকার অভাব? আচ্ছা যাই হোক, থাক, এত কথার দরকার নাই। দেখি চাউল পরাটা মামার কাছে দেন। এই যে দেখো চাউল পরা, দেখছো? এই যে বসো তো, তুমি সেটা বসো তো। এই যে চাউল পরা। আমি কিন্তু এই চাউল টাউল খাইতে পারি না। কেন? না আমি আগে থেকে চাউল খাই না, দেখছো তো। এই যে চাউল পরা, আমার টাকা হারাইছে, আমারটা আমি নিজে আগে খাই। আমরাও খাবো, তুমি কি কও? হ্যাঁ সবাই খাবো। ধরো নেন। ধরো। বৌমা তুমিও নাও। আমি বা এইসব খাবো না। দেখছো? তাহলে কও, এই যে বৌমা টাকাটা নিছে। তাহলে আমি কও, আমরা তো আর কিছু কইতে পারি না, তুমি যেভাবে পারো বৌমার এগুলো কথা বন্ধ করতে কও, নাহলে এইসব কথা কিন্তু ভালো লাগে না। মানুষ শুনলে কিন্তু আমারও খারাপ বলবে, তুমি অফিসে যাও তোমার মানুষ খারাপ বলবে যে তোমার বাপ মারে চোর বলতেছে। আমি আপনার একটা কথা কই শোনেন, আজকে ওর বাড়িতে খবর দেন। আজকে ওর বাড়িতে খবর দিয়া ওর বাপ মারে আসতে বলেন। ওর বাপ মা আসার পরে
এই বিচার ওর বাপ মা নিজেই করবে। আর যদি ও নিজের থেকে যদি ভুল স্বীকার করে, নিজের থেকে যদি ভুল স্বীকার করে যদি মনে করে টাকা বের করে দেয়, তাইলেই সে ক্ষমা পাবে এবং তোমাদের হাত পা ধরে মাপ চাইতে হবে। আচ্ছা এই যে তোমার মানি ব্যাগ। কি ব্যাপার? এই মানি ব্যাগ এখন কোথা থেকে বেরোলো? তুমি তো বাবা মা করতে 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 আমার তো একটা টাকাও দাও না, সব টাকা সংসারে খরচ করে ফেলো। আর আমার তো একটা স্বপ্ন ছিল যে আমি একটু পার্লার দেব। এই যে টাকা 5,000 এই যে এখনো আছে, এই যে টাকা 5,000 এখনো আছে। হ্যাঁ এই তো, বলছিলাম না বাবা, এই যে টাকা এখনো 5,000 এখানে আছে, এই যে টাকা 5,000 হ্যাঁ এই যে 5 টাকা 1,000 নোট আছে এই যে। আমি বলছিলাম না যে তোর বাবা টাকাটা নেয় নাই, বৌমা নিছে। রাখিস আমার কথা। আমি তো তোমার থেকে অনেকবার টাকা চাইতেছি যে আমার দেখো একটা স্বপ্ন আছে, আমি একটা পার্লার দেব, কিন্তু তুমি তো একটা বারের জন্য আমার এই কোন সময়ের জন্য একটা টাকাও দাও। এই জন্য তুমি টাকা চুরি করবা নাকি? তুমি তুমি কি চোর নাকি? তুমি কি চোর? তুমি কি চোর? চোর বিয়ে করছি আমি? আমার কি কোনো স্বপ্ন নাই? স্বপ্ন কি তো তোমার চুরি করে কি স্বপ্ন পূরণ করা লাগবে নাকি? এই টাকা কেটে চুরি করছে? মা আমার ভুল হয়ে গেছে, আমার আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। তোরে কইছিলাম যে বাবা বড় লোকের মেয়ে বিয়ে করিস না, তুই তো শুনলি না আমার কথা। এখন দেখ বড় লোকের মেয়ে দেখ কি করে, দেখ সব দোষ দেয় তোর বাপ মার দোষ দেয়। থাক, রাগ করো না। থাক বাবা, কিছু করিস না। নিজে টাকা চুরি করে আমার বাপ মারে কয় চোর, আমার বাপ মারে কয় চোর। থাক থাক, তুই আমি আমার বাপ মারে চিনি না। থাক, তুই পড়ে থাক, কাঁদো না, কাঁদো না। থাক বাবা শোন, কাঁদো না, কাঁদো না, থাক। ওগুলো শোন বাবা, কত মারামারি কাটাকাটি করলে হবে না। তুই তোর শ্বশুর শাশুড়িরা বোন দিয়ে আসতে কর, মেয়েরা যদি বিচার ঠিক মতো করতে পারলে করবে, নাহলে এই বৌদিও তুই যদি সংসার করস তাহলে তোর মা আর আমি এই বাড়ি থেকে ভেঙে দেবো। বাইরে কেউ তো না, মারা লাগবে না। একবার মাইরে না, মারো লাগবো না। আমি রুমে গেলাম, তুই ফোন দে। কিছু করার দরকার না, মার সমান আছে বাড়ি। থাক বৌমা, যাও আমার চোরের সামনে করে নিয়ে যাও, চোরের সামনে নিয়ে যাও। যাও। চোর মোর